বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ছেলে। এ কারণে তার বাবাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত ফারুক হোসেন বগুড়া জেলা বিএনপি সদস্য ও বগুড়া শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। মঙ্গলবার রাতে বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। দলীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সে অংশ নেয়। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের সাতমাথা এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সিফাত হোসেনের সঙ্গে পুলিশ কর্মকর্তার বাগবিতণ্ডা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে জেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে। ফারুক হোসেন বলেন, আমাকে বহিষ্কার করা হয়েছে শুনেছি, কিন্তু কোনো শোকজ নোটিশ দেয়া হয়নি। আমার ছেলের বয়স 18 বছর। সে ছাত্র শিবিরকে সমর্থন করে। শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেয়ার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, জেলা বিএনপিতে এমন অনেক নেতা আছে যাদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগ বা জামায়াতের রাজনীতি করেন। আমাকে যদি এ কারণে বহিষ্কার করা হয় তাহলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া উচিত। ফারুক হোসেনের অভিযোগ, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার পরিকল্পিতভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কারের কারণ সম্পর্কে জানতে চাইলে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফারুক হোসেনকে মহানগর বিএনপি এবং জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তুমি কে, আমি কে, পারবে মুরগি, সবাই এক দাবি এক।